আপু, এই নিন আপনার টাকা। কিসের টাকা? যখন আঙ্কেল দোকানে ছিল তখন বাকি নিয়ে গিয়েছিলাম, এখন দিতে আসলাম, রেখে দিন। আপনার বাবাকে বলে দিবেন আমি টাকা দিয়ে গিয়েছি। আচ্ছা। আপু, এই নিন ধরুন টাকা। আমি তো আপনার কাছে কোনো টাকা পাই না। আঙ্কেল যখন দোকানে ছিল তখন আমি অনেকগুলো জিনিস নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বিল দিতে মনে ছিল না। এখন হঠাৎ মনে হলো, তাই আমি বিল দিতে আসলাম। আপু, আমার পুরো মাসের হিসাব 1000 টাকা, রাখো। পুরো মাসের হিসাব? কিসের টাকা? ওই পুরো মাস চলে যায় আর কি, রেখে দিন। আপু, একটু এদিকে আসুন তো। জি স্যার, বলুন। আমার কয় টাকা বিল হয়েছে? 1 কাপ চা আর একটা পাউরুটি। 20 টাকা হয়েছে স্যার। নিন, 20 টাকায় আছে। ধন্যবাদ স্যার। আপনাদের এলাকার মানুষগুলো অনেক ইমানদার, তাদের মধ্যে অনেক সততা আছে দেখলাম। মানে স্যার? হ্যাঁ, আরে দেখুন না, এখানকার মানুষজন কিভাবে নিজেদের বাকি নিজেরাই পরিশোধ করে দিয়ে যাচ্ছে। আজকালকার যুগে তো হাল খাতার কার্ড পাঠিয়েও সময় মতো টাকা পাওয়া যায় না, নিজেদের লোকরাই টাকা মেরে খায়। সেখানে তো অন্যদের কথা বাদই দিলাম। আসলে স্যার, এরা সৎ না, এরা মনের দিক থেকে অনেক ভালো। এরা বাকি পরিশোধ করতে আসেনি, ওরা মূলত আমাকে সাহায্য করতে এসেছিল। সাহায্য করতে এসেছে মানে? বুঝলাম না ব্যাপারটা, আপনি একটু ব্যাপারটা ক্লিয়ার করে বলুন তো। আসলে স্যার, দোকানটা আমার বাবার। আমার বাবা কয়েক মাস যাবৎ অনেক অসুস্থ, আর এই এলাকার মানুষ অনেক ভালো, মাঝে মাঝে আমার বাবাকে দেখতে আসে। আর এরা যেদিন থেকে জানতে পেরেছে আমার বাবা অনেক অসুস্থ, আর আমার বাবা অনেক অসুস্থ হওয়ার কারণে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো নেই, কারণ আমাদের বাড়িতে ইনকাম করার জন্য শুধু আমার বাবাই আছে। এই জন্য ওরা প্রত্যেকটা দিন কেউ না কেউ কিছু টাকা হলেও দিয়ে যাবে। প্রথম তো আমি ভাবতাম সত্যি আমাদের দোকানে ওদের বাকি আছে, পরে প্রত্যেকটা দিন কেউ না কেউ আমার দোকানে টাকা দিয়ে যায়। আমার তো সন্দেহ হয়, তাই বাবাকে জিজ্ঞাসা করি, তোমার কি কারো কাছে টাকা বাকি আছে, বা তুমি কারো কাছে টাকা পাও? বাবা বলেছে না, আমি তো পাই না। তারপর বুঝলাম এরা আমার বাবাকে সাহায্য করে। ঠিক আছে, ব্যাপারটা এখন বুঝতে পারলাম, কিন্তু কাউকে সাহায্য করলে সামনাসামনি সাহায্য করলেই তো হয়, এভাবে লুকিয়ে চুরিয়ে গোপনে সাহায্য করার কি দরকার? আসলে স্যার, আমার বাবা একজন আত্মমর্যাদাবান একজন ব্যক্তি, উনি কখনোই কারো থেকে সাহায্য নেবেন না। আর এই জন্য এলাকার মানুষ আমাদের এইভাবে সাহায্য করেন। আর আমাদের অবস্থা দেখুন না, তেমন একটা ভালো না, আর আমাদের টাকার অনেক প্রয়োজন, তাই এনাদের সাহায্য আমি এভাবে গ্রহণ করি। সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস ভেবে খুব অবাক হয়েছি, আজকালকার যুগে তো এরকম মানুষ খুঁজেই পাওয়া যায় না যারা কিনা বিনা স্বার্থে অন্যকে এইভাবে সাহায্য করে। না হলে দেখুন না, তারা কিন্তু এই ব্যাপারটাকে ইগনোর করতে পারতো, কিন্তু তারা সেটা না করে উল্টো মিথ্যা কথা বলে হলেও বিভিন্নভাবে আপনাকে সাহায্য করছে। আপনি একটু ভেবে দেখুন, কতই না ভালো হতো যদি দুনিয়ার সব মানুষগুলোর মন মানসিকতা এরকম হতো। আপনি কখনো কারো ক্ষতি করেননি, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য এতগুলো সাহায্যের হাত পাঠিয়েছে। আচ্ছা আপু, আমি যাই তাহলে। আচ্ছা, ঠিক আছে।